হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু কথা বলবো বলে সিদ্ধান্ত নিলাম। এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া আর্টস। এই ক্যালকেরিয়া আর্টস এই ওষুধটিও কিন্তু আমাদের অনেকগুলি রোগের উপরে খুব ভালো কাজ করে। যদি অ্যালোপ্যাথির ভাষায় বা ডায়াগনোসিস করে যে কথা বলা হয় সেটি রোগের নাম বলতে হয়, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সিমটম সিমিলারিটি দেখেই চিকিৎসা করা হয়। তথাপি কিছু কিছু রোগের নাম তো নিশ্চয়ই নিতে হবে, এবং সেই হিসাবে কোন কোন রোগের উপরে কোন ওষুধগুলি খুব ভালো ব্যবহার হতে পারে সেই সম্পর্কে আমার একটু প্রয়াস। যাই হোক, আজকে ক্যালকেরিয়া আর্টসেনিকা এই ওষুধটি সম্পর্কে দু একটি কথা বলবো। যেমন এইটি কিন্তু এপিলেপসিতে খুব ভালো কাজ করে। এই যে রোগের নাম দিয়েই কিন্তু বইয়ে লেখা থাকে, অর্থাৎ শুধু সিমটমস, তাহলে সিমটমস আর কী করে বোঝা যাবে? রোগের নাম শুনে দেখেই তারপরে সিমটমসগুলি বুঝতে হয়। এপিলেপসি উইথ রাশ অফ ব্লাড, এইটি সিমটমসের মধ্যে আবার পড়ে যাচ্ছে রাশ অফ ব্লাড টু দ্য হেড বিফোর অ্যাটাক। অর্থাৎ যখন এপিলেপসির অ্যাটাকটা আসছে তার আগে মুহূর্তে কিন্তু তার মাথার মধ্যে যেন ব্লাড একসঙ্গে গিয়ে ব্লাড ফ্লোটা যেন বাড়িয়ে দেয়, তখন কিন্তু তার এরকম রোগটির সৃষ্টি হয়। অরা ফেল্ট ইন রিজিয়ন অফ হার্ট, ঠিক হার্টের চারপাশটাতে যেন সে একটা কিছু অনুভব করবে যে তার চারপাশে কিছু হতে চলেছে। ফ্লাইং সেন্সেশন, সে যেন কোনো কিছু সেখানে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের একটা সেন্সেশন আসবে। এইগুলি আমাদের এই যে সেন্সেশন আরে এইগুলি কিন্তু হোমিওপ্যাথিক জগতের জন্য খুবই বেশি মূল্যবান। তাহলে তার ওইরকম মনে হবে যেন কিছু উড়ে বেড়াচ্ছে, ফ্লাইং, কিছু যেন উড়ে যেতে চাইছে, এই জাতীয় একটা ফিলিংস তার আসবে। কমপ্লেন্টস ইন ফ্যাট ওমেন অ্যারাউন্ড ক্লাইমেট্রিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফ্যাটি ফ্ল্যাবি ওমেন ক্যালকেরিয়া কার্ভের একটা যেমন সিমটমস হয়, ক্যালকেরিয়া গ্রুপটা টোটালটায় তার মধ্যে হচ্ছে যে এই সিমটমসটি অনেক সময় যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব বন্ধ হবার মুখে হয়ে চলে গেছে, অর্থাৎ মাঝবয়সী বা মেনোপোজাল এজে যদি চলে যায়, সেই সময়ের জন্যে কিন্তু এই রকম ধরনের তাদের রোগ আসতে পারে, এবং তাতে এই ওষুধটি খুবই ভালো কার্যকরী ওষুধ। ক্রনিক ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়া তার দীর্ঘদিন ধরে কেউ হয়তো ম্যালেরিয়াতে ভুগছে, সেখানেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। ইনফেন্টাইল এনলার্জমেন্ট, এনলার্জ লিভার অ্যান্ড স্প্লিন, অর্থাৎ যে বাচ্চাদের হয়তো একদম শিশু বাচ্চা সেইখান থেকে নিয়ে 3-4 বছর বয়স পর্যন্ত তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তাদের লিভারটি এবং স্প্লিন, অর্থাৎ হেপাটোমেগালি বা স্প্লিনোমেগালি, এই রোগটি কিন্তু ডায়াগনোসিস হয়ে আসতে পারে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এছাড়াও এটি খুবই উপকারী ওষুধ নেফ্রাইটিস উইথ গ্রেট সেন্সিটিভনেস ইন কিডনি রিজিয়ন, অর্থাৎ নেফ্রাইটিসের উপরেও কিন্তু এটি খুবই ভালো কাজ করছে, এবং নেফ্রাইটিস হলে স্বাভাবিকভাবেই কিডনি রিজিয়নে অতি অবশ্যই কিছু না কিছু তার প্রবলেম, অর্থাৎ ব্যথা বেদনা কিছু, সে আনকমন ফিলিংস কিছু তার আসবে। কমপ্লেন্টস অফ ড্রাঙ্কার্ড আফটার অ্যাবস্টেইনিং, অর্থাৎ যখন এই ওষুধ কোনো ড্রাঙ্কার্ড, হয়তো যে কম্পালসারি ড্রিঙ্ক করে, সে যদি ড্রিঙ্ক না করে, অর্থাৎ ড্রিঙ্ক করার থেকে যদি বিরত হবার চেষ্টা করে, সেই সময় উইথড্রল সিনড্রোম বলা হয়, সেই সময়ের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। ফ্লেসি ওমেন অ্যাট ক্লাইমেট্রিক স্লাইটেস্ট ইমোশন কজিং প্যালপিটেশন, তাহলে কি বলা হচ্ছে না, ক্লাইমেট্রিক আমি আগেই বললাম, ওই এজের মহিলাদের অল্প একটুখানি কোনো ইমোশনাল ব্যাপার, কোনো যদি সেন্টিমেন্টাল কথাবার্তা কেউ বলে দেয়, তখনই তার সঙ্গে সঙ্গে বা শুনতে পায় হঠাৎ করে, তখনই কিন্তু তার প্যালপিটেশন হতে পারে। ডিপসনিয়া উইথ ফিবল হার্ট, অর্থাৎ এইখানে কি বলা হচ্ছে যে হার্ট মানে ঠিক মতন কাজ করছে না, হার্ট ইজ নট পাম্পিং ওয়েল, এবং সেই ক্ষেত্রে হয়ে যায় কি ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ তার সারা শরীরের মধ্যে যেন অক্সিজেন সাপ্লাইটা কম হতে শুরু করবে, সেটিকে ফিবল হার্ট বলা হচ্ছে। চিলিনেস, অ্যালবুমিনুরিয়া, ড্রপসি, অর্থাৎ তার জন্ডিসের যে সমস্ত সিমটমসগুলি সেইগুলিও দেখতে পাওয়া যাবে, অ্যালবুমিনুরিয়া হয়ে যাবে। ড্রপসি অর্থাৎ পা ফুলে যাবে, বিভিন্ন ধরনের যে পায়ের যে টিস্যুগুলি আছে সেখানে কিন্তু এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয়ে যাবে, হ্যাঁ, বডি টিস্যুর মধ্যে,
এইগুলি সিমটমসগুলো দেখা যাবে। এক কথায় পায়ের নিচের দিকের অংশটি কিন্তু ফোলা নজর আসবে এবং সেটি একটি জন্ডিসের লক্ষণ। অ্যাফেকশনস অফ স্প্লিন অ্যান্ড মেসেন্ট্রিক গ্ল্যান্ডস, তাহলে স্প্লিনের মধ্যেও এফেক্ট হচ্ছে, এছাড়াও মেসেন্ট্রিক গ্ল্যান্ড অর্থাৎ এই যে আমাদের গোটা শরীরেই কিন্তু ইমিউন সিস্টেমের জন্যে স্মল বিন শেপেড ইমিউন করার জন্যে কিছু বিন শেপেড স্ট্রাকচার কিন্তু আমাদের গ্ল্যান্ড মেসেন্ট্রিক গ্ল্যান্ড হিসাবে সারা শরীরে বর্তমান থাকে। এইগুলি কিন্তু এই ওষুধের ক্ষেত্রে দেখা যাবে যে এইগুলিকেও হয়তো এফেক্ট করেছে। হ্যাঁ, অ্যাবডোমিনাল মেমব্রেনের মধ্যে বিশেষত এই গ্ল্যান্ডটির কথা বলা হচ্ছে, মেসেন্ট্রিক গ্ল্যান্ড। সেখানে অর্থাৎ সেইখানে যদি ইনফেকশন হয়ে যায় বা কোনো কারণে সোয়েলিং হয়, তাহলে সে অ্যাবডোমেনের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা অনুভব করবে। এইগুলি সিমটমসগুলি যদি পাওয়া যায় তখন আমরা কিন্তু ক্যালকেরিয়া আর্টসের কথা ভাববো। এছাড়াও যখন এরকমভাবে হার্টের উপরে প্রবলেম হচ্ছে, লিভার কমপ্লেন হচ্ছে, স্প্লিনে কমপ্লেন হচ্ছে, কিডনি ঠিক মতন কাজ করছে না, এই এতগুলি সিমটমসকে কভার করে দিচ্ছে এই ক্যালকেরিয়া আর্টস ওষুধটি। অর্থাৎ স্বাভাবিকভাবে সেই সময় কিন্তু দেখা যাবে যে সেই পেশেন্টের শরীরে হিমোগ্লোবিনও কমে যাচ্ছে, রেড ব্লাড কর্পাসেলস কিন্তু লো দেখা যাবে। তা আমি ক্যালকেরিয়া আর্টসের এই ইন্ট্রোডাকশনটা একটু বোঝাবার চেষ্টা করলাম আমার জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুদের বা আমার হোমিওপ্যাথিক যে জুনিয়র ভাই বোনেরা যারা স্টাডি করছো, যারা নতুন প্র্যাকটিসে নামছো তাদের জন্যে। সর্বোপরি এই ওষুধটি কিন্তু আমি প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে ব্যবহার করেছি। আমি প্যানক্রিয়াটাইটিসের বেশ কিছু ভিডিও দিয়েছি, ওষুধ সম্পর্কে আলোচনা আমি করিনি সেখানে। তো যাই হোক, এখানে উপরে দেখো এই পেজটি যদি স্ক্রিনশট নিয়ে নাও তাও নিতে পারো। এখানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস ডিজিজের উপরে এই ওষুধটি খুব ভালো কাজ করে। ইভেন প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি হয় তার ক্ষেত্রেও এটির কাজ আছে, এবং ইউটেরাস ক্যান্সারেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। অর্থাৎ এই ওষুধটি আমি বলবো আমার যে জুনিয়র ভাই বোনেরা আছো তারা খুব ভালোভাবে পড়বে। আমি পড়বার একটু চেষ্টা করলাম। তো যাই হোক, এটা আমি বই দেখে তো বলছি না, এটা ক্যামেরাতে দেখে বলছি। হয়তো কোথাও কোথাও একটু আধটু হয়তো মিস্টেক হয়েছে, এমন হতে পারে। তোমরা ভালোভাবে পড়ে নেবে। এই ওষুধটি মাথায় রাখলে কিন্তু তোমরা ভবিষ্যতে অনেক বড় বড় রুগীকে ভালো করতে পারবে। ধন্যবাদ। এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবার চেষ্টা করবে। তাহলে আগামী দিনে আরও আমি এইভাবে ভিডিও বানাবার এনার্জি পাবো এবং তোমাদেরকে হেল্প করব। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।